যারা WBCS পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সে আমি টপিক ওয়াইজ তোমাদের টোটাল স্পোর্টসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আলোচনা করব। তোমরা নিশ্চয়ই শুনেই নিয়েছো কিছুদিন হলো নতুন রাজ্য সরকার তৈরি হয়েছে। এরপরে এই নতুন যে রাজ্য সরকার, যেটা শোনা যাচ্ছে WBCS কিন্তু এই বছরের দুবার হবে। সুতরাং 2025-এর WBCS-টাও 2026-এ হবে এবং 2024-এরটা তো তোমরা অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ বা ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে 14ই জুন। তাহলে এখন তোমাদের কাছে বারবার কিন্তু সুযোগ আসছে এবং যেটা শোনা যাচ্ছে 2027-এ আবার WBCS দুটো হবে, কারণ 26-এরটা একটা হবে এবং 27-এরটা একটা হবে। তাহলে তোমাদের কাছে এগুলো এক একটা কিন্তু অপরচুনিটি বা সুযোগ হিসাবে আসছে। এখন হচ্ছে তোমাদেরকে ঘুমানো যাবে না, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে কি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। দেখো, এই কথাটা বলার পরে আমি একটা কথা মনে পড়ে গেল, নিশ্চয় তোমরা শুনেই নিয়েছো যে ডক্টর APJ আব্দুল কালাম, তার একটা খুব কোটেশন খুব ফেমাস। কোটেশনটা কি? কোটেশনটা এটাই যে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখছো, বা তুমি ঘুমিয়ে দেখো যেটা, সেটা তোমার স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ঠিক একই রকম তোমাদের যদি WBCS লক্ষ্য থাকে, তাহলে নাকে সরষার তেল দিয়ে ঘুমালে কিন্তু চাকরি তুমি ক্র্যাক করতে পারবে না। তোমাকে কি করতে হবে? একটু তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে জেগে উঠতে হবে, তোমার মধ্যে যে পরিশ্রম করার অ্যাবিলিটি আছে সেটাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এবং তোমাকে সব থেকে বড় যেটা সমস্যা, অ্যাকচুয়াল যারা কম্পিটিটিভ ফিল্ডের অনেক দিন ধরে আছো তাদের মধ্যে একটা দেখবে আর পড়াশোনার প্রতি এতটা ভালো লাগছে না, বা পড়াশোনা ছেড়ে দেওয়ার ইচ্ছা করছে। তো মনে রাখবে এটাই তোমাদের সুযোগ। আবার যেটা শোনা যাচ্ছে রাজ্য সরকার যেটা বলছে যে প্রায় 6 লক্ষ ভ্যাকেন্সি আমাদের রাজ্যে আছে পশ্চিমবঙ্গে, সুতরাং সমস্ত দপ্তরে কিন্তু এখন একে একে নিয়োগ হবে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, শুধু একটা এক্সামে কাজে আসবে না, তুমি যে কোনো এক্সাম দিতে যাও সব জায়গাতেই কাজে আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটি দিয়ে আমি শুরু করি। বলছি ICC, দেখো আমি সেকশন ওয়াইজ ভাগ করেছি, আমি আর সেকশন গুলো বলছি না, সময় হয়তো বেশি ভিডিও বড় করব না, আমি কুইক বেরিয়ে যাব বলে। ICC T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে ICC T20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল রোহিত শর্মা। পরে কোশ্চেন বলছে কোন কান্ট্রি ICC T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে? কোন দুটো কান্ট্রি? তোমরা রাখবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এই রিসেন্টলি যে T20 ওয়ার্ল্ড কাপ হলো, সে T20 ওয়ার্ল্ড কাপে যে কান্ট্রিটা হোস্ট করেছে সেটি হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। আচ্ছা, তোমাদের একটু কথাই বলে দিই আমি, যে তোমাদের দেখবে নিশ্চয়ই যে আমি কিন্তু পুরো একদম জানুয়ারি জানুয়ারি 2025 থেকে শুরু করে নিয়ে, ঠিক আছে, একদম মে মে 2026 সাল পর্যন্ত আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটা দিয়েছি, যেখানে এই সমস্ত টপিক কিন্তু আমি কভার করেছি। স্পোর্টস, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স সবকিছু, মানে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট একটাও বাদ দিইনি আমি। যারা আমার ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তাহলে দেখবে এগুলো তোমার ইজি লাগবে, তোমাকে এগুলো কঠিন মনে হবে না। ঠিক আছে, চলো পরেরটা। তাহলে এই যে T20 ওয়ার্ল্ড কাপ জয়ী কে হয়েছে? T20 ওয়ার্ল্ড কাপে জয়ী আমাদের ভারতবর্ষ। তোমরা কমেন্টে জানাবে T20 ওয়ার্ল্ড কাপ যে জয়ী হলো ভারতবর্ষ, এটা নিয়ে টোটাল কতবার T20-তে জয়লাভ করলো? তোমরা কমেন্টে জানাও। কে রানার্স আপ হয়েছে? ঠিক আছে, দেখো একজন উইনার হয় একজন রানার্স হয়, তাই তো? তাহলে ফাইনালে তোমার রানার্স হয়েছে কে? নিউজিল্যান্ড। পরের প্রশ্ন বলছে এই যে ফাইনাল ম্যাচটা হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হয়েছিল? না, হয়েছিল সেটা অপশন সি নরেন্দ্র মোদী স্টেডিয়াম, তোমার আহমেদাবাদে যেটা অবস্থিত। পরের কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ? এই ICC T20 ওয়ার্ল্ড কাপের কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে? ঠিক আছে, তোমরা রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? সঞ্জু স্যামসন। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? ফাইনালে 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 প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিল? তোমরা কমেন্টে জানাবে। তাহলে এক কথায় আমরা T20 ওয়ার্ল্ড কাপ থেকে কি কি প্রশ্ন এসেছিল, কোথায় হয়েছিল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিল? তাহলে রোহিত শর্মা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কোথায় হয়েছিল? ইন্ডিয়া শ্রীলঙ্কাতে হয়েছিল। আচ্ছা, কে জয়লাভ করেছে? ইন্ডিয়া। রানার্স কে হয়েছে? নিউজিল্যান্ড।
কোথায় ফাইনাল হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবং টোটাল যে খেলাটা হয়েছিল তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে বা প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? সঞ্জু স্যামসন। এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে এসে যাই আমরা আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ। নিশ্চয়ই জানো, বিশাল ইম্পর্টেন্ট এটা। এই আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা, সেটি হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, যে হোস্ট কান্ট্রি বা আয়োজন করেছিলেন কোন কোন দেশ? তো মাথায় খেয়াল রাখবে, এটাও কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। পরের প্রশ্ন দেখো, কে আছে না, জয়লাভ কে করেছে? আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ কোন দেশ জয়লাভ করেছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং বিবিআই আমাদের ভারতবর্ষ। তাহলে আমাদের ভারতবর্ষের শুধুমাত্র পুরুষরাই যে ক্রিকেটে তাদের ছাপ রেখেছে এরকম ব্যাপারটা নয়, মহিলারাও কিন্তু বর্তমানে একটা অগ্রণী ভূমিকা পালন করছে। ওডিআই যে ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ান ডে ওডিআই বলতে 50 ওভারের খেলা, ওডিআই যে ওয়ার্ল্ড কাপ হলো ওমেন্স, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষই কিন্তু জয়লাভ করেছে। আচ্ছা, রানার্স কে হয়েছে? রানার্স টিম সাউথ আফ্রিকা ছিল, তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো খেলাটা। আচ্ছা, তারপরে দেখো বলছি ক্যাপ্টেন কে। তাহলে ভারতবর্ষের ক্যাপ্টেন কে ছিল? অধিনায়ক কে ছিল? অধিনায়ক ছিল হরমনপ্রীত কৌর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আইসিসি যে তোমার ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে দীপ্তি শর্মা। এবারে এখান থেকে আরো কোশ্চেন আমি তোমাদের দেখবে অনেক বলে, তোমাদের যে আমি টপিক ওয়াইজ এটা পড়িয়েছি তোমাদের থিওরি, সেখানে কিন্তু সব কভার করেছি। তোমরা সেটা থিওরিটা কিন্তু অবশ্যই দেখো। এখানে এমসিকিউ, যারা থিওরি দেখে নিয়েছো তাদের জন্য আমি এটা এমসিকিউটা আলোচনা করছি। আচ্ছা, এই যে ছেলেদের হচ্ছে মানে মেন্স যে এশিয়া কাপ হলো 2025 সালে, সেখান থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে কোন দেশ এটা আয়োজন করেছে? হোস্ট কান্ট্রি কি না? হোস্ট কান্ট্রি এটা হচ্ছে ইউএই। ঠিক আছে, ইউএই হচ্ছে হোস্ট কান্ট্রি। কোন দেশ জয়লাভ করেছে? মনে রাখবে, জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। তারপরে দেখো বলছে প্লেয়ার অফ দ্য সিরিজ। এই যে এশিয়া কাপে 2025 যেটা এশিয়া কাপ হলো, সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ কে ছিল? প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল অভিষেক শর্মা। এবং সব থেকে বেশি উইকেট কে পেয়েছিল এই খেলাতে? তো মনে রাখবে, সব থেকে বেশি উইকেট পেয়েছিল কুলদীপ যাদব। অপশন সি। পরের প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। দেখো, যতগুলো আমি আলোচনা করছি সবই ইম্পর্টেন্ট কিন্তু। এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটার আয়োজক দেশ বা হোস্ট কান্ট্রি কে ছিল? পাকিস্তান। কিন্তু মনে রাখবে, ভারতের খেলাগুলো কিন্তু একটাও পাকিস্তানে হয়নি, সব কিন্তু তোমার দুবাইয়ে হয়েছিল। পরের কোশ্চেন দেখো কি আছে, বলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন দল জয়লাভ করেছে? আচ্ছা, আইসিসি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হলো, এটা কিন্তু জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষই কিন্তু এটা কিন্তু জয়লাভ করেছে। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ কে ছিল? দেখো, প্লেয়ার অফ দ্য সিরিজ কিন্তু অনেকে ভুল করে কিন্তু অন্য কিছু করে দেবে না। এখানে মাথায় খেয়াল রাখবে, প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল এখানে কিন্তু রাচিন রবীন্দ্র। ঠিক আছে, রাচিন রবীন্দ্র। এবং তোমরা জানাবে ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আমরা দেখে নিই আইসিসি আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আন্ডার-19 টি-20 যে মহিলাদের ওয়ার্ল্ড কাপ হলো, সেটা কোথায় হোস্ট হয়েছিল? হোস্ট কান্ট্রি কি? হোস্টেড কান্ট্রি মনে রাখবে মালয়েশিয়া। এবং জয়লাভ করেছে কোন কান্ট্রি? জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষই জয়লাভ করেছে। এবং পরের কোশ্চেন, যে আন্ডার-19 যে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, তার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে ছিলেন? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মনে রাখবে, এই যে তোমার এই যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এই যে তৃষা। ঠিক আছে, এই তৃষা কিন্তু ছিল তোমার গঙ্গাডি তৃষা। পরের কোশ্চেন, মেন্স যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হলো 2026-এর, সেটা কোন দেশ জয়লাভ করেছে? তাহলে আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ হলো, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষ। নেক্সট, পরের প্রশ্ন, তাহলে দেখো বলছে হুইচ কান্ট্রি হোস্টেড আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026। তাহলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট হয়েছিল মনে রাখবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। পরের প্রশ্ন, আন্ডার-19 যে তোমার ওয়ার্ল্ড কাপ হলো, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে? এই বৈভব সূর্যবংশী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
পরের কোশ্চেন আমরা দেখে নিই, আইপিএল বা ডোমেস্টিক বা ক্রিকেট রেকর্ডস থেকে আমরা দেখব সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025-26 কোন দল জয়লাভ করেছিল। এই যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ঠিক আছে, 2025-26 যেটা জয়লাভ করেছে সেটি হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড জয়লাভ করেছে। এই রিসেন্টলি কিছুদিন আগেই তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, ঝাড়খণ্ড কিন্তু জয়লাভ করেছে। হুইচ টিম ওন টাটা আইপিএল 2025? টাটা আইপিএল 2025 জয়লাভ করেছিল, সেটি হচ্ছে বহু বছর পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলির দল, সেটা কিন্তু জয়লাভ করেছিল। হু স্কোর দ্য মোস্ট রান ইন আইপিএল 2025? আইপিএল 2025 সব থেকে বেশি রান কার ছিল? এই সাই সুদর্শনের। 28 নম্বর প্রশ্ন বলছে হু ওন দ্য বিসিসিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার? তাহলে বিসিসিআই এর ক্রিকেটার অফ দ্য ইয়ার কে এটা জয়লাভ করেছে? তাহলে বিসিসিআই এর ক্রিকেটার অফ দ্য ইয়ার জয়লাভ করেছে শুভমান গিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হু ওন দ্য আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড? তাহলে এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? তোমরা নিশ্চয়ই জানো, ওডিআই এর কিং কাকে বলা হয়? বিরাট কোহলিকে। ঠিক আছে, পরের প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু হিট 500 টি-20 সিক্সেস? তাহলে 500টা টি-20 সিক্সেস মেরেছে, এটা কে, কোন ভারতীয়? সেটা হচ্ছে, মনে রাখবে, রোহিত শর্মা। হুইচ কান্ট্রি রেকর্ডেড দ্য হাইয়েস্ট টি-20 স্কোর ইন মেন্স ক্রিকেট? মেন্স ক্রিকেটে এটা কিন্তু জিম্বাবুয়ে। ঠিক আছে, জিম্বাবুয়ে। এটা 2025 সালেই করেছিল। আচ্ছা, এটা একটু তোমরা চেক করে নেবে, হ্যাঁ, চেক করে নেবে, কারণ এটা বহু রেকর্ড বর্তমানে হচ্ছে। এখন হতে পারে জিম্বাবুয়ে বাদে অন্য কোনো কান্ট্রিও হতে পারে, তোমরা এটা একটু চেক করে নেবে। পরের প্রশ্ন, হু ওন দ্য অস্ট্রেলিয়ান ওপেন 2026 মেন্স সিঙ্গেল টাইটেল? তাহলে অস্ট্রেলিয়ান ওপেন মেন্স, আচ্ছা, এগুলো মনে রাখবে টেনিস বা গ্র্যান্ড স্ল্যাম থেকে এই কোশ্চেনগুলো। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি, কার্লোস আলকারেজ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন কি আছে না, উইম্বলডন ওপেন 2025 মহিলাদের সিঙ্গেল শিরোপা কে জয়লাভ করেছেন? 33 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে ইগা তোমার স্বস্তিক। পরের কোশ্চেন বলছে, হু ওন দ্য ফ্রেঞ্চ ওপেন 2025 মেন্স সিঙ্গেল টাইটেল? তাহলে ফ্রেঞ্চ ওপেন কে জয়লাভ করেছে? 34 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস আলকারেজি। পরের প্রশ্ন, হু ওন দ্য ইউএস ওপেন 2025 ওমেন্স সিঙ্গেল টাইটেল? 35 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, আরিয়ানা সাবালেঙ্কার। পরের প্রশ্ন বলছে, হু বেকাম দ্য নাম্বার 1 এটিপি র্যাঙ্কিং হিস্ট্রি? তাহলে এটিপি র্যাঙ্কিং ইতিহাসে বয়স তোমার বিকাম সবচেয়ে তোমার বিশ্ব 1 নম্বরের খেলোয়াড়কে নির্বাচিত হয়েছে? মনে রাখবে নোভাক জোকোভিচ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ কান্ট্রি ওন ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক আগে হয়েছিল, সুতরাং সেটাকেই আমাদেরকে মনে রাখতে হবে। আর্জেন্টিনা জয়লাভ করেছিল। তোমরা জানাবে এটা হোস্ট কান্ট্রি কোথায় ছিল। হোস্ট কান্ট্রি খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। আচ্ছা, হুইচ কান্ট্রি উইল হোস্ট ফিফা মেন্স ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ 2030 অ্যালং উইথ পর্তুগাল অ্যান্ড স্পেন? পর্তুগাল এবং স্পেনের সঙ্গে আর কোন কান্ট্রি মিলে? মনে রাখবে মরক্কো। আচ্ছা, তোমাদের জন্য বলি, 2026 সালে ফিফা যে ওয়ার্ল্ড কাপ হবে, হোস্ট কান্ট্রি বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে তোমরা কিন্তু এটা কমেন্টে জানাও। হু ওন দ্য মেন্স ব্যালন ডিওর অ্যাওয়ার্ড 2025? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, তোমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, উসমান ডেম্বেলে। পরেরটা, হু ওন ওমেন্স ব্যালন ডিওর অ্যাওয়ার্ড 2025? এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না, তোমার আইতানা বনমাটি। ঠিক আছে, আইতানা বনমাটি সঠিক উত্তর হয়ে যাবে। পরেরটা, হুইচ ক্লাব ওন দ্য 134তম ডুরান্ড কাপ 2025? তাহলে 134তম ডুরান্ড কাপ এটি জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। সঠিক উত্তর হয়ে যাবে এটা। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি ওন দ্য সুলতান অফ জোহর কাপ 2025? সুলতান অফ জোহর কাপ, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, অস্ট্রেলিয়া। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নিই, বলছে হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2025 জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের হয়ে যাবে ভারতবর্ষ। ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু। তাহলে কোন কান্ট্রি হোস্ট করেছিল 2025-এ যে মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ হলো? এটা আমাদের আয়োজক দেশ ছিল আমাদের ভারতবর্ষ।
পরেরটা, হু ওয়াজ নেম হকি ইন্ডিয়া প্লেয়ার অফ দ্য ইয়ার, মেলের, পুরুষের কে হবে এটা? ঠিক আছে, এটা মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে হার্দিক সিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বলছে হু রিসিভ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তাহলে এই যে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছে? জাফর ইকবাল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025? 46 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না বাংলাদেশ। তাহলে বাংলাদেশ এই যে ওমেন্স যে কাবাডি ওয়ার্ল্ড কাপ হলো 2025, এটা কিন্তু হোস্ট কান্ট্রি ছিল। আচ্ছা, তারপরে বলছে হু ওন ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, 47 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। দেখো যেইগুলো মনে রাখবে ইন্ডিয়া না, বিশেষ করে ফিমেলের কিছু ফিমেল, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। পরেরটা 48 নম্বর প্রশ্ন, বলছে ওয়ার দ্য মেন্স অ্যান্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 হেল্ড, তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, উলভার হ্যাম্পটন। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, দেখো 2028-এর যে সামার অলিম্পিক হবে 2028, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে লস অ্যাঞ্জেলস। 2032-এর যে সামার তোমার সামার অলিম্পিক হবে, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে ব্রিসবেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 2026-এর যে ওয়ার্ল্ড উইন্টার অলিম্পিক হবে, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? না মিলান এবং কর্টিনা, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। আচ্ছা, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য এশিয়ান গেম 2026? 52 নম্বরে, এটা মনে রাখবে নাগোয়া, জাপান। পরের প্রশ্ন আমরা দেখে নিই, 2026-এর যে কমনওয়েলথ গেম, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এর যে কমনওয়েলথ গেম, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে গ্লাসগো শহরে। পরের প্রশ্ন, হুইচ স্টেট হোস্টেড দ্য 38 ন্যাশনাল গেম 2025? এটার সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, 38তম ন্যাশনাল গেম 2025 কোন সংস্থা পদক তালিকা, আচ্ছা মানে টপ মেডেল ট্যালি, মানে একদম শীর্ষস্থানে ছিল, কোন কান্ট্রি? তো এটা তোমার সরি কোন, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না SSCB, এই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটা বলছে ওয়ার দ্য খেলো ইন্ডিয়া গেমস 2026 হেল্ড, 2026-এর যে খেলো ইন্ডিয়া গেম, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি লাদাখ এবং তোমার গুলমার্গ, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নিই, বলছে হুইচ র্যাঙ্ক ওয়াজ সিকিউরড বাই আর্মি ইন খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026? রাখবে এটা ফার্স্ট হয়েছিল। পরের কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল হেল্ড অ্যাট হুইচ লেক? এটা মনে রাখবে কাশ্মীরের ডাল লেক, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ ইউনিভার্সিটি ওন দ্য খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে হুইচ কান্ট্রি সিকিউরড র্যাঙ্ক 1 ইন ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025? এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না ব্রাজিল। পরের প্রশ্ন, হুইচ সিটি হোস্টেড দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025? 61 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন বি নিউ দিল্লি। পরের প্রশ্ন 62 নম্বর কোশ্চেন কি আছে, বলছে হু ওন ইন্ডিয়াস অনলি গোল্ড মেডেল ইন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2026? 62 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তেজস্বিন শঙ্কর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই কি আছে, বলছে হু ফিনিশ দ্য সেকেন্ড ইন ডায়মন্ড লিগ 2025 উইথ এ থ্রো অফ 85.05 মিটার? এটি নীরজ চোপড়া। ঠিক আছে, দ্য গোল্ডেন বয় নীরজ চোপড়া। পরের কোশ্চেন, দ্য হু ওয়াজ নেম প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 ওয়ার্ল্ড আর্চারি? তাহলে এটা মনে রাখবে কাকে করা হয়েছে, এটা তোমার এই শীতল দেবী। 65 নম্বর কোশ্চেন বলছে থমাস কাপ 2024 উইনার কে ছিল? এটা হচ্ছে চায়না। উবের কাপ 2026 কিছুদিন আগে রিসেন্টলি হয়েছে, এর উইনার কে? এর উইনার হচ্ছে সাউথ কোরিয়া হচ্ছে উবের কাপের উইনার।
বলছে হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ার শাটলার টু উইন 500 সিঙ্গেল ম্যাচেস। তাহলে প্রথম ভারতীয় শাটলার হিসাবে 500টি সিঙ্গেল ম্যাচ কে জয় করেছিলেন? 67 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে পিবি সিন্ধু, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হুইচ সিটি হোস্টেড বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025? এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন এ গুয়াহাটি, আসামের গুয়াহাটি। পরের কোশ্চেন 69 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি টপড দ্য মেডেল ট্যালি ইন ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল 2025? এটির সঠিক উত্তর হয়ে যাবে কি না আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। 69 নম্বর প্রশ্ন। তারপরে দেখো 70 নম্বর প্রশ্ন কি আছে, বলছে হু ওন দা 2025 ফাইট ওয়ার্ল্ড কাপ বিভিআই? খুব ইম্পর্টেন্ট কিন্তু, এর মনে রাখবে অপশন সি হয়ে যাবে জাভোকির সিন্দারোভ। তোমরা জানাবে এর কান্ট্রি কোথায়, ঠিক আছে, কোন কান্ট্রি। পরের প্রশ্ন বলছে হু ওন দা ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিচ চেস চ্যাম্পিয়নশিপ 2025? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কি না ম্যাগনাস কার্লসেন। পরের প্রশ্ন, হু ওন দা টাটা স্টিল মাস্টার চেস টুর্নামেন্ট 2025? 72 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। পরের প্রশ্ন, হু বিকাম দা ইন্ডিয়াস 94 চেস মাস্টার? তাহলে চেস মাস্টার হিসাবে তোমার ভারতের 94তম চেস মাস্টার কে হয়েছিলেন? 73 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি তোমার এই দেখতে পাচ্ছ অপশন সিতে আছে ময়ঙ্ক চক্রবর্তী। পরের প্রশ্ন, হু ওন ফর্মুলা 1 কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি ম্যাক্স ভারস্টাপেন। পরের প্রশ্ন 75 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলছে হুইচ টিম ওন ওমেন্স প্রিমিয়াম লিগ 2026? তাহলে এই যে মেয়েদের প্রিমিয়াম লিগ, মেয়েদের আইপিএল এ এটা কিন্তু জয়লাভ করেছে 2026-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের প্রশ্ন, হু ওন দা তোমার লাউরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি কার্লোস অ্যালকারেজ, অপশন সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পরেরটা, হু ওন লাউরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2026? 77 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি আরিয়ানা সাবালাঙ্কার। আচ্ছা, বলছে দিলীপ ট্রফি 2025 কোন টিম জয়লাভ করেছে? এটা সেন্ট্রাল জোন, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা বলছে হুইচ কান্ট্রি ওন দ্য স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025? তাহলে এটার স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে আমাদের ভারতবর্ষ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে হোয়ার ওয়াজ দ্য স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 হেল্ড? তাহলে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে চায়না। তাহলে এই ছিল আজকের 80টা প্রশ্ন, 80টা এমসিকিউ, সম্পূর্ণ আমি স্পোর্টসের উপর থেকে নিয়েছি। আশা করছি যারা আমার ইউটিউবে যে আমি একটা ক্লাস দিয়েছি, দেখবে সমস্ত টপিকের উপরে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, তোমরা যদি সেটা পড়ো তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না, এটুকু আমি অ্যাসিওরেন্স তোমাদের দিতে পারি। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট কোন টপিক তোমরা চাইছো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।